জয় শ্রীহরি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, বিষয়টা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। কোন গাছটা শুভ আর কোন গাছটা অশুভ, কোন গাছটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। মানি প্ল্যান্ট গাছই তো। মানি প্ল্যান্ট গাছ সত্যি কি টাকা নেই, নাকি শুধুই শুধুই লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় যে টাকা আনে টাকা আনে, সেটাও বলবো আপনাদেরকে। মানি প্ল্যান্ট গাছ এমনই একটা গাছ, যে গাছটা বাড়িতে থাকলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায়, মা দুর্গা দেবীর আশীর্বাদ পাওয়া যায়, শনি দেবতারও আশীর্বাদ পাওয়া যায়। মানি প্ল্যান্ট গাছ এমনই একটা গাছ। আর মানি প্ল্যান্ট গাছ যে বাড়িতে থাকে, সেই বাড়িতে প্রেতাত্মারা আসতে পারে না, ধারে কাছেই ভিড়তে পারে না। মানে খারাপ যে জিনিসগুলো, সেগুলো ধারে কাছেই ভিড়তে পারে না। মানি প্ল্যান্ট গাছ এমনই গাছ। মানি প্ল্যান্ট গাছ শুক্র গ্রহকে মজবুত করে, রাহু কেতুর দোষ কাটায়। এই গাছের এতটাই মাহাত্ম্য। এই গাছ যে বাড়িতে থাকে, আর যদি সঠিক সেবা যত্ন করা যায়, মানি প্ল্যান্ট গাছের জন্য কিন্তু টাকা সত্যি আসে। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। মানি প্ল্যান্ট গাছ অফিসে রাখা যায়, দোকানে রাখা যায়। যে গাড়িটা ব্যবসার গাড়ি আর কি, যে গাড়িটা ব্যবসার জন্য খাটে, সেই গাড়িতেও কিন্তু রাখা যায় মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছের জন্য কিন্তু এমন কিছু বিশেষ যত্নের প্রয়োজন হয় না। মানি প্ল্যান্ট গাছ ভেতরেই হয়, একটু শুধু জলের প্রয়োজন, বেশি রোদের প্রয়োজন হয় না মানি প্ল্যান্ট গাছের জন্য। তো বাড়িতে, ওই যে বললাম, বাড়িতে রাখা যাবে, দোকানে রাখা যাবে, অফিসে রাখা যাবে, যে গাড়িটা ব্যবসার জন্য খাটে সেই গাড়িতে রাখা যাবে। মানি প্ল্যান্ট গাছ এই জায়গাগুলো রাখা যেতে পারে। আর মানি প্ল্যান্ট গাছের কথা, একটা কথা আমি বলে দিচ্ছি, এটা খুব কিন্তু গোপনীয় কথা, তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মানি প্ল্যান্ট গাছ আপনাদের যে বাড়িতে যাওয়া আসা আছে, মানে কোনো ধনী কোনো বাড়িতে হয়তো আপনাদের যাওয়া আসা আছে, মানে পরিচিত, খুব মানে আত্মীয় হতে পারে, হয়তো ধনী বাড়িতে আপনাদের আত্মীয়, সেখানে আপনাদের আপনাদের কুটুম আর কি, আপনাদের সেখানে যাওয়া আসা আছে। তো তাদের যদি মানি প্ল্যান্ট গাছ থাকে, সেখান থেকে এক প্রকার চুরি করে বলতে পারেন, না বলে নেওয়াটাই তো চুরি করা। তাদেরকে কিন্তু জানাবেন না, না বলে সেখান থেকে এক টুকরো ডাল ভেঙে নিয়ে আসুন, নিয়ে এসে আপনার বাড়িতে লাগান। আপনার বাড়িতে টবে লাগাতে পারেন। তো এই গাছ যেখানে রাখবেন, সেখানে কিন্তু কোনো আবর্জনা, নোংরা, জুতো খুলে রাখা, থুতু ফেলা, এঁটো কাটা রাখা, বা এই গাছের গোড়ায় যদি কোনো আবর্জনা হয়ে থাকে, সেই আবর্জনাও কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, তবে এর ফল পাওয়া যাবে। একে অযত্ন করলে কিন্তু এর ফল মিলবে না। একে তুলসী গাছের মতো সেবা করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, রবিবার দিন এই গাছে জল দেবেন না, রবিবার দিনটা বাদ দেবেন। আপনারা এই গাছে ধূপও দেখাতে পারেন, ধূপ ধুনোও দেখাতে পারেন, খুব ভালো হয়। তাহলে সন্ধ্যার সময় ধূপ দিলেন হয়তো একটু, সেটাও করতে পারেন, তাহলে খুব ভালো হবে, খুব উপকার হবে, মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হবেন। এই গাছ আপনারা এইভাবে আপনারা সেবা করতে পারেন। তো ওই যে বললাম, এক টুকরো নিয়ে এসে আপনারা এই কাজটা করতে পারেন। তাদেরকে কিছু না বলে চুপিসারে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনাদেরকে এই কাজটা করতে হবে। একদমই কিন্তু জানলে হবে না, একদম যেন না জানতে পারে, সেইভাবে আপনারা এই কাজটা করুন। মানি প্ল্যান্ট গাছ আপনারা এভাবে যত্ন করুন। আর মানি প্ল্যান্ট গাছ যেখানে আপনারা রাখবেন, আমি ওই যে বলে দিলাম, যে যেগুলো করবেন ওগুলো তো করবেনই, তার সঙ্গে আর একটা কথা বলে দিচ্ছি, মানি প্ল্যান্ট গাছ কিন্তু যেখানে সেখানে, মানে যেদিক সেদিক রাখা চলে না। মানি প্ল্যান্ট গাছ একমাত্র রাখা চলে ঈশান কোণে,
অথবা আপনার বাড়ির দক্ষিণ দিকে, এই দুটো দিকের মধ্যে আপনারা রাখতে পারেন। আপনারা হয়তো বলবেন যে অফিসে রাখলে বা দোকানে রাখলে বা গাড়িতে রাখতে বলছেন, রাখলে সেটা ঈশান কোণ মানবো কি করে? বিশেষ করে গাড়িতে ঈশান কোণ বা দক্ষিণ দিক মানবো কি করে? গাড়িতে রাখলে আপনার ডান হাত, মানে আপনার ডান হাতের দিকে রাখবেন গাড়িতে রাখলে, এটা আমি বলে দিলাম, তাহলে বেশি শুভ হবে। তো এভাবে করবেন। আর অফিসে দোকানে যদি সম্ভব হয় ঈশান কোণ যেদিকটা আপনার মনে হচ্ছে বা দক্ষিণ দিক আপনার যেদিকটা মনে হচ্ছে দোকান বা অফিসে, সেই দিকটা রাখুন। আপনার দক্ষিণ দিক যেটা মনে হচ্ছে সেইখানে সেই স্থান অনুযায়ী সেখানে আপনারা রাখতে পারেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় কিছু করার নেই, আপনাদের অফিসে দোকানে এমনি রাখলেই হবে, তাতে কোনো অসুবিধে নেই। মানি প্ল্যান্ট গাছ কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবারে যে কথাটা বলি, কোন মানি প্ল্যান্ট গাছ মৃত্যু ডেকে আনে? হলুদ রঙের মানি প্ল্যান্ট গাছ। কখনো হলুদ পাতা মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগাবেন না। সব সময় চেষ্টা করবেন সবুজ রঙের যেন পাতা হয়, বড় বড় ঢলঢলে সবুজ পাতা হবে, সেই রকম মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগাবেন বা যেখানে যেখানে আমি বললাম সেখানে সেখানে লাগাবেন। আর গাছ খেয়াল রাখতে হবে যেন হলুদ হয়ে না যায় পাতাগুলো। যদি যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিন, সেই পাতাগুলোকে রেখে দেবেন না। আর যদি গাছটা পুরো হলুদ হয়ে যায়, সেই গাছটা তৎক্ষণাৎ বদলে নিন, নতুন গাছ নিয়ে এসে লাগান। আর সব সময় মাথায় রাখবেন কিন্তু হলুদ মানি প্ল্যান্ট গাছ কখনো লাগাবেন না, হলুদ গাছ ভুলেও স্পর্শ পর্যন্ত করবেন না। আর ওই যে বললাম আমি, যে গাছটা সবুজ আছে আপনার বাড়িতে, সেই সবুজ গাছে যদি হলুদ হয়ে যায় পাতা, সেই পাতাগুলোকে অবশ্যই তুলে ফেলে দেবেন। আর অবশ্যই এই কাজটা করবেন। আর যদি দেখেন যে পুরো হলুদ হয়ে গেছে, তৎক্ষণাৎ কিন্তু 70 পাল্টে নিতে হবে গাছটা, একদম কিন্তু রাখা চলবে না, নতুন গাছ নিয়ে এসে লাগাতে হবে। তো এইভাবে আপনারা মানি প্ল্যান্ট গাছের যত্ন করুন, এইভাবে আপনারা সেবা যত্ন করুন, এইভাবে আপনারা রাখুন। আপনাদের যেখানে যেমন ভাবে সুবিধা সেরকম ভাবে করুন, রাখুন। দেখুন আপনাদের জীবন কিন্তু বদলে যাবে, যেতে পারে, আপনাদের জীবন যেতে পারে, কেন যে যাবেই বদলে। আমি যেভাবে যেভাবে বললাম, যেভাবে যেভাবে যত্ন করার দরকার সেভাবে সেভাবে যত্ন করতে হবে, যাই তাই ভাবে কিন্তু রাখলে হবে না। ওই যে বললাম তুলসী গাছের মতো যত্ন করতে হবে মানি প্ল্যান্ট গাছকে। মানি প্ল্যান্ট গাছ যে জায়গাটায় রাখবেন সেই জায়গাটা যেন একটা বেশ পবিত্র জায়গা হয়, সেই জায়গার আশেপাশে যেন কোনো আগাছা নোংরা না থাকে, এটা সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু কোনো উপকারিতা পাবেন না। এর এর যে উপকারিতা, মা লক্ষ্মী দেবী যে সন্তুষ্ট হবে, তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবে না, এর কোনো উপকারিতা পাবেন না। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, হাসিতে থাকুন, খুশিতে থাকুন। আর কমেন্টে জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ লিখতে যেন ভুলবেন না, একটু লিখবেন। আপনারা আশীর্বাদ পাবেন শ্রীহরির। শ্রীহরির কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আসছি।